হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। জয় জগন্নাথ। বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। সকাল সকাল ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন আমরা 420 কিলোমিটার বাকি। এই ডান দিকে দিয়ে দিক দিয়ে দীঘা যাওয়া যায়, আর এই সোজা যাচ্ছে খড়গপুর হয়ে পুরী, ভুবনেশ্বর। সকালবেলা ভোরবেলার, যাই হোক, এটা আমার ডিসেম্বরের ব্লগ। তখন কত কুয়াশা, মানে আমরা ভোর 4:30টায় বেরিয়েছিলাম, আর এখন এই ভোর 6টা বাজছে এই সময়, মানে সকাল 6টা, কিন্তু কুয়াশা একবার দেখো কী অবস্থা। এত কুয়াশার মধ্যে আমরা জার্নি করছি, কিন্তু খুব ভালো লাগছে নিজের গাড়িতে ড্রাইভ করে। এই লং জার্নি যেতে হেভি লাগে, দারুণ। আর সঙ্গে যদি সব পরিবার থাকে, গল্প করতে করতে সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। সাথে তো গোপাল আছে। যখন বেরিয়েছি তখন 500 কিলোমিটার ছিল। ভদ্রককে পেরিয়ে হ্যালো, এখানে আমরা একটু ইয়ে করব, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করব। টোল ট্যাক্সে দাঁড়াতে তো হবেই, আর যেহেতু আমার হাজব্যান্ডের আই কার্ড আছে, তাই জন্য আই কার্ড দেখালে আমাদের টোল ট্যাক্স ফ্রি হয়ে যায়। তো সেইগুলোই দেখানো হচ্ছে। তো প্রসেসে টাইম তো লাগবেই, নিয়মকানুন মেনে চলাটাই ভালো। যেহেতু নিয়মকানুন আইন কানুনের লাইনের মানুষ আমার বর, তাই জন্য নিয়ম ভাঙবে না। দেখতেই পাচ্ছ কত রাস্তায় ভিড় সকালবেলা, শুধু লরির চাপ। আর এখানে আমার মেয়ে বক বক করিয়ে যায়। এটা মহানদী গো। আরে না यार, হ্যাঁ সত্যি, বিশ্বাস করো। আমি বিশ্বাস কি করে করব? কি করে আবার করবে? এটাই মহানদী। আমি তোমাকে ইয়ে করে দেখিয়ে দেবো, ওই কৌশিকের ব্লকে দেখিয়ে দেবো। এইটাই দেখাও। এটা মহানদী ক্রস। নদী এলে আমি তোমাকে বলবো। মানে এতটা চওড়া যে এখান থেকে দেখা যাবে না। হ্যাঁ মহানদী। এই যে মহানদীতে জল নেই। মহানদী পেরোতে পেরোতে মোটামুটি মহাভারত শেষ হয়ে যাবে, এত চওড়া ব্রিজ। হ্যাঁ বাপ, এদিকে একটুও জল নেই। বালি কোথায় যে জল দেখা যাচ্ছে, এখানে একটু জল দেখা যাচ্ছে হালকা। এখানে খাল মতো আছে, জলটা এবারে পরিষ্কার। এখন আমরা কটক পৌঁছালাম। কটকেও অনেক ভিড়, আর শহরের মধ্যে এন্ট্রি নিলে ভিড় তো হবেই। আর এখানে একটু আগে গিয়েই ভুবনেশ্বরে গড়াইদার সঙ্গে মিট করা হবে, তাই জন্য ফোনে কথা হচ্ছে। আর এই জায়গাটা খুব ফেমাস। পুরী এখন ঘড়ির কাঁটা হচ্ছে 1:30টা, আমরা পুরীতে চলে এসেছি। সেই ভোরবেলা থেকে শুরু করেছিল গাড়ি যাত্রা। মোটামুটি মাঝে দাঁড়ানো হয়েছিল সব মিলিয়ে 2 ঘন্টা, এদিক ওদিক যা কিছু আর কি সব মিলিয়ে 2 ঘন্টা দাঁড়ানো হয়েছিল। ওটা বাদ দিলে বাকি যতটা টাইম লাগলো আমরা পৌঁছে গেছি পুরী জগন্নাথের কাছে। এখানে দাঁড়ালাম সবাই মিলে সি ফুড খাবো বলে। তো যাই হোক, দেখা যাক কোনটা ভালো। আমরা খেয়েছিলাম চিংড়ি। তারপরের দিন সকালবেলা আমরা স্নান টান হোটেলে সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি গোপালকে সঙ্গে নিয়ে মন্দির। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ফটো করা মানে ভিডিও তোলা হয়নি। এটা ছিল মাসির বাড়ি, এখানে আমরা ভিডিও করেছি। পুরীর মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য সেখানে ক্যামেরা করতে পারিনি। এটা ছিল মাসির বাড়ি। মাসির বাড়ি ঘোরাঘুরি কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করার পর আমরা হোটেলে গিয়ে রেস্ট করব। খাওয়া দাওয়া ভোগ নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। কোণারক যাব, তার আগে সকাল সকাল রেডি হয়ে আমরা একদম, যেহেতু সমুদ্রের ধারেই হোটেল নিয়েছিলাম, তো আমরা সমুদ্র যখন মনে হচ্ছে তখন দর্শন করছি সমুদ্র। তো আবার আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা সমুদ্রের ভিউ নিতে। দেখো সকালবেলা একদম ফার্স্ট সকালে, দারুণ। এরপর আমরা অটো করে আমরা যাব হচ্ছে কোণারক সূর্য মন্দির। ওখানে গিয়ে দারুণ এনজয় হবে। চলো। জয় জগন্নাথ।
কত কষ্ট করে এরা, হ্যাঁ, মাছ ধরবে বলে। সকাল সকাল মাছ ধরতে যাচ্ছে, তার জন্য সব নৌকা আর কি নামাচ্ছে সমুদ্রে। সেই নৌকা এত ভারী, কতজন মিলে ধরেছে, তাও এত দূর থেকে আনতে আনতে ওদের মনে হয় 3 বার নামাতে হলো। জয় জগন্নাথ, হয়ে যাবে, চলো। নেমে গেছে, নেমে গেছে। হলো 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 হলো, ব্যাস। এটা বিশাল ব্যাপার। না, ভিডিও করে দে। তুমি আমাকে ভিডিওটা করে দেবো না? তুমি জল এসে যাবে। জলে ছুঁয়ে গেছে, ওটা ভাসিয়ে নিয়ে চলে যাবে নাকি এবার? কেমন চলে গেল, হ্যাঁ? তো ওইদিকে আর এরকম বালি নেই, জলে ভাসছে। আর ওদিকে নড়বেও না নাকি? ঢেউটাই সামনেই হবে শুধু, না ওই তো ঢেউ আসছে ওদের, ওগুলো না, ওগুলো ঢেউ তো লাগবেই না, ওই গাছটা হালকা একটু বুলিয়ে দেবে বাস। বলে সকালবেলা এলাম, কিন্তু সূর্য উঠে, সূর্য উঠে আকাশে উঠে পড়েছে জল থেকে। কোনারক টেম্পলের সামনে এসে আমরা ব্রেকফাস্ট করব, ইডলি ধোসা। তাই জন্য এত ভিড় খাবারের দোকানের সামনে। খাওয়া দাওয়া করে নিই, তারপর সান টেম্পল তোমরাও ঘুরবে, আমিও ঘুরবো, চলো। এত ভিড় এখানটায়, কি বলবো, দারুণ ভিড়, দারুণ। ওই যে দেখা যাচ্ছে। কেমন লাগলো সান টেম্পল? হ্যাঁ, এই রে আমার গোপালটা তো ঘরে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতেই আমি বলছিলাম, ওই রকম ঝাঁপি রয়েছে তো ওখানে, এই ঝাঁপিগুলো। হ্যাঁ, সান টেম্পল ঘোরা হয়ে গেল। সান টেম্পল ঘোরা কমপ্লিট আমাদের। এই যে কোনারকের সূর্য মন্দির, আগেকার দিনের মানুষ এইগুলো দেখে টাইম নির্ধারণ করতো। এই যে এই যে এই যে এইগুলো, এটা সূর্য মন্দির। এইখানটায় ডান্সের প্রোগ্রাম হয়, এই যে স্টেজ করা আছে, এই যে এইখানটায় হয়। সান টেম্পল ঘোরা কমপ্লিট। এবার আমাদের সন্ধ্যেবেলার ভিউ, মানে এত সুন্দর। একটু শপিংয়ের জন্য বেরিয়েছিলাম, তো যা এত ভালো লাগছে ভিউটা, মানে কি বলবো, বলার মতো নয়। আর এই ধরনের লোকেশনে হোটেলগুলো নেওয়াই বেস্ট আমার মতে বলে। যখন মন বেরিয়ে পড়ো। এসেছিলাম 2012 সালে, তখন দুরন্ত এক্সপ্রেসে করে এসেছিলাম। দুরন্ত এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেসে এসেছিলাম, আর দুরন্ত এক্সপ্রেসে চলে গিয়েছিলাম। আর যখন এখানে এসেছিলাম, এসে থেকে শরীর খারাপ। যখন বাইকে করে ঘুরছিলাম ভালো লাগছিল, আর এমনি টাইমে খারাপ লাগছিল। আর এবারে যখন এলাম পুরী, এসে থেকে একদম কেমন হলো রে এনজয়?
পুরীর এনজয় কেমন হলো? বেকার। পুরী কেমন ঘুরলে? খুব সুন্দর। পুরী কেমন ঘুরলে? চান করতে দিল না। একদিনও চান করতে বাকি, 3 দিন ছিলাম, 3 দিনই চান। যেদিন এসেছি সেদিন বিকেলে চান, সবসময় চান। পুরীর এই সমুদ্র দেখতে মন এত ভরে যাচ্ছে, যেতে ইচ্ছাই করছে না, কিন্তু আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সমুদ্রে স্নান করেছিলাম, ওই ঢেউয়ের ওই পাড়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছে। দেখে তো মন কোনোদিনই কারো ভরবে না, এইসব প্রকৃতির সৌন্দর্য। আর মনে হচ্ছে দেখেই যাই। দেখো কত সুন্দর। এত মেঘলা যে কারণে সূর্যটা দেখা গেল না ভালোভাবে। যাই হোক, জয় জগন্নাথ, সবাই ভালো থেকো। কত সুন্দর এনজয় করলাম। আমাদের পুরী ঘোরা কমপ্লিট। আমরা এখন ঘুরছি ধবলগিরি। ভুবনেশ্বর আসার পথে ধবলগিরি আর খণ্ডগিরি এগুলোকে দেখে আমরা যাব জিসি ভুবনেশ্বর। জিসি দেখলেই কেমন একটা টান হয়ে যায়। যাই হোক, জিসিতে ছিলাম বলেই নাকি জানি না, খুব নিজের মনে হয়। এবার যাচ্ছি আমার বন্ধুদের বাড়ি, চলো তোমাদের সঙ্গে পরিচয় কর। জো 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 জো, ভালো আছিস? কোনটা কোয়ার্টার? ওই দেখো। কোনটা রে? মা বেরোয়নি তো এখনো? বান্ধবীদের সঙ্গে মিট করো। হ্যাঁ বাবা, আমরা ভাবিনি আবার একসঙ্গে হবে বলো। আমরা 4.5 বছর পরে লাস্ট একসঙ্গে। তোমাদের বাড়ি খেয়ে আমি এসেছি। সেই যে তোমার পোস্টিং হয়ে গেল। 20 মনে হয় জুলাই, 21 মানে 20 জুলাই হবে না, আমার ঠিক ডেটটা মনে হয় জুলাই মাসে খেয়েছি লাস্ট। আর তারপরে এই 2021 এর জুলাই, আর এটা হচ্ছে 2025 এর এন্ড। খাচ্ছি লক্ষ্মী। 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস একদম। আমরা কোথায় যাচ্ছি? আমরা আর একজনের বাড়ি যাচ্ছি। চো, এক বান্ধবীর বাড়ি হলো, এবার আরেক বান্ধবীর বাড়ি। দেখো সব বেঁধে নিয়ে চলে এসেছি। সব বেঁধে নিয়ে চলেছে। আর তোমার সে পুচকিটা কয় বলো? ওই এমিমি, বাবা, তুমি সব পাল্টে ফেলেছো এইগুলো? এগুলো ছিল তো। আমি একটু বন্ধুদের সাথে এনজয় করে নিই, আবার কবে দেখা হবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।